এই ভিডিওটাতে এমন 5টা বিষয় আলোচনা করব যেই কাজগুলো বাবা মায়েরা সন্তানের ভালোর জন্য করে কিন্তু হয়ে যায় সন্তানের ক্ষতি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সন্তানকে ভিআইপি পার্সন বানায় রাখা, কষ্টের উপলব্ধি না শেখানো। একটা ঘটনা হয়তো আপনারা শুনছেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে যে সাশা ওবামা, ছোট মেয়ে। তো সাশা ওবামাকে তার যখন 15 বছর বয়স, ওবামা দম্পতি তাকে একটা রেস্টুরেন্টে ওয়েটারের জব করার জন্য দিছে। সে খাবার সার্ভ করতো, খাবার তৈরিতে সহযোগিতা করতো, কষ্টের উপলব্ধি শেখানোর জন্য, মানুষকে সেবা করা শেখানোর জন্য, বিনয় শেখানোর জন্য। অথচ আমাদের দেশে একদম দরিদ্র থেকে দরিদ্র প্রায় সবার চিন্তা ভাবনা হচ্ছে এমন যে আমার জীবনে আমি যত কষ্ট করছি, আরও যত কষ্ট করতে হয় করবো, আমার সন্তানকে কখনো কষ্ট করতে দিব না। মানুষের সাথে আবার এটা গর্ব করে বলে যে আমি অনেক কষ্ট করছি, আমার সন্তানকে আমি কষ্ট করতে দেব না। পৃথিবীতে এমন যত সুখ আছে যা আমি ভোগ করতে পারি নাই, ওই সব সুখ আমার সন্তানকে এনে দিব, আমার সব কিছুর বিনিময়ে আমি সন্তানকে করে দেব। এখন একটা রুল ভাগ হয় ফ্যামিলিতে যে বাবা ইনকাম করবে, মা রান্না বান্না করবে, সে হচ্ছে ভিআইপি পার্সন, সে শুধু স্কুলে যাবে, পড়াশোনা করবে। ঠিক আছে, আবার বাবা মা বলেও মাঝে মধ্যে যে দেখো তুমি কিন্তু পড়াশোনা করবা ঠিক মতো। আমি ছোটোবেলায় একটা ঘটনা শুনতাম, আমার আব্বু নাকি একবার কৃষি জমিতে গেছে, আমার কাকা হচ্ছে কৃষি কাজ করতেছে, তো আব্বুকে বলতেছে তুই এনে আইসস, তুই পড়ালেখা করবি, তুই তো গাইমা যেতেছ গা, ঠিক আছে, তোর শরীরে রোদ লাগতেছে। তো এগুলো ছোটোবেলায় শুনছি আর কি। তো এই যে কাজটা এখন এটা অহরহর প্রতিটা ফ্যামিলিতে আমরা দেখি যে বাবা মায়েরা হচ্ছে কাজ ভাগাভাগি করে নিছে, সন্তানকে ভিআইপি পার্সন বানাইছে। এখন তাকে কোনো কিছু পাওয়ার জন্য কষ্ট করতে হয় না, পরিশ্রম করতে হয় না, সে চাচ্ছে পেয়ে যাচ্ছে, ওকে ওয়েল আজকে কালকে পেয়ে যাবা, ঠিক আছে, ওয়েটও করতে হয় না। এতে ক্ষতিটা কি হয়? আমি যে বললাম বাবা মা তো তার ভালোর জন্য করতেছে, তাকে কষ্ট দিচ্ছে না, অবশ্যই তার ভালো চাচ্ছে, কিন্তু ক্ষতিটা হচ্ছে কি, সে বাবা মায়ের প্রতি একটা এক্সপেকটেশন হয়ে গেছে যে আমি কোনো কিছু না করলেও পাই। ঠিক আছে, আজকে হচ্ছে সে এটা চাবে সেটা চাবে, কালকে মনে করবে কি যে সিস্টেমটা এমনই, আমার কোনো কষ্ট করার দরকার নাই, কষ্ট করবে বাবা, কষ্ট করবে মা, ঠিক আছে, আমি শুধু ভোগ করব। তো এটাই তার ক্ষতি হবে, সে ভবিষ্যতের জন্য ক্ষতিগ্রস্ত হবে, সে কোনো কষ্ট করতে পারবে না, কষ্ট করে সে অভ্যস্ত হবে না। এবং আরেকটা যেটা ক্ষতির কারণ হবে সেটা হচ্ছে যখন আপনাদের কাছ থেকে এক্সপেকটেশনটা তার বেশি হয়ে যাবে, সে মনে করবে যে এটা দিতে বাবা মা বাধ্য, এটা দেওয়ার জন্য মানে এটা দেওয়াই বাবা মায়ের কাজ। যেমন সে হয়তো যদি আপনি তার জন্য অনেক সম্পত্তি না রেখে যেতে পারেন, ঠিক আছে, সম্পত্তি অনেক বলতে আমি যেটা বোঝাইছি এটার কোনো শেষ নেই, ঠিক আছে, আপনি যতটুকুই রেখে গেছেন সে মনে করবে আচ্ছা অমুকের বাবা মা কত কিছু রেখে গেছে, আমার বাবা মা কিছু রেখে যেতে পারেনি। তো মূল কথা যেটা আর কি, আপনারা সন্তানকে কষ্টের মূল্যটা শেখাবেন, কোনো কিছু ফ্রিতে দিয়ে দিবেন না। অনেক বাবা মা কী করে, ধরেন প্যারেন্টিংয়ের একটা কোর্স নিছে, আমিও হয়তো আগে এই সমস্ত কথাবার্তা বলতাম যে আপনারা বাচ্চাদেরকে ফ্রিতে কোনো কিছু দিবেন না, তাদেরকে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু দিবেন। ঠিক আছে, যেমন আপনার বাচ্চা হচ্ছে একটা বার্গার খেতে চাচ্ছে, আপনি তাকে বলেন যে 10 দিনের হোমওয়ার্ক করো, ঠিক আছে, তুমি যদি 10 দিনের হোমওয়ার্ক ঠিক মতো করতে পারো তাহলে তুমি একটা বার্গার পাবো। এতে কি হবে, বাচ্চাদেরকে একটা কাজ করায় নিতে পারলেন এবং বার্গারটা সে আর্ন করে নিল 10 দিন একটা ডিসিপ্লিন মেনটেন করে। এটাও উচিত না। কেন এটা উচিত না ভাই? সে তো একজন ফ্যামিলির সদস্য। আপনি এইভাবে চিন্তা করবেন না যে সে আপনার সন্তান, সে আপনার ছেলে, ঠিক আছে, সে ছোট মানুষ। নো, আপনি চিন্তা করবেন যে সে এই পরিবারের সদস্য, এই পরিবার চলার জন্য, এই পরিবারের ফ্যান ঘোরার জন্য, ফ্যানের যে কারেন্ট বিলটা দিতে হয়, এর জন্য তো আপনি একটা দায়িত্ব নিয়েছেন যে আপনাকে কি করতে হয়, পরিশ্রম করে জব করতে হয়, বিজনেস করতে হয়, হোয়াট এভার। এই সংসারটা পরিচালনা করার জন্য, এটাকে ঠিকঠাক রাখার জন্য তার মার একটা কাজ আছে, রুল আছে। সে কি করবে, রান্না বান্না করবে বা যেটাই করবে, তার কাজ কি? ঠিক আছে, সে কি পড়ালেখা করেই সব কিছু অন করে নেবে? এটাও কি পারফেক্ট না? রাইট না। তারও একটা কাজ থাকতে হবে, যত ছোট হোক। সে অনেক যদি ছোট হয়, ঠিক আছে, 5 বছর 6 বছর কোনো কিছু করার বয়স হয় নাই মনে করেন, তাকে বলেন তুমি একটা বোতলে পানি ঢোকাও, কারণ এখানে একটা ডিসিপ্লিন আছে, আমি আমার কাজ করতেছি, তুমি তোমার কাজ করবা, তোমার বয়স অনুযায়ী তোমার কিছু দায়িত্ব আছে, এই সংসারে এমনি তুমি খাইতে পারবা না। এই উপলব্ধিগুলো, কষ্ট করার উপলব্ধিগুলো ছোটোবেলায় দিয়ে দেন, ঠিক আছে, তখন কি হবে, তাকে উপকার করা হবে। আর আপনি যদি মনে করেন যে না আমি তাকে কোনো কষ্ট করতে দিব না, তাহলে আপনি মনে করবেন যে আপনি তার হেল্প করতেছেন, আপনি তাকে ভালো রাখতেছেন, বাস্তবে আপনি তার ক্ষতি করতেছেন। 2 নাম্বার যে ভুলটা বাবা মায়েরা করে থাকেন বাচ্চার উপকার করতে গিয়ে, সেটা হচ্ছে বাচ্চার কাজ করে দেওয়া। অনেকে মনে করে না সে কাপড় ধুইলে ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে, তার কাপড়টা আমি ধুয়ে দিই। তার বিছানাটা গোছাইতে গোছাইতে সে স্কুলে লেট করে ফেলবে, তার বিছানাটা আমি গুছাই দিই, বাবা তুমি স্কুলে চলে যাও। ভুল। সে যদি দেরি করে ঘুম থেকে উঠে সে বিছানা গুছাবে, তারপর দেরি করে স্কুলে গিয়ে যদি পানিশড হইতে হয়, সে তার পানিশমেন্ট পাবে।
কিন্তু আপনি যে তার কাজে হেল্প করে দিচ্ছেন, তার কাজগুলো আপনি করে দিচ্ছেন, এটা করবেন না। একদিন এটা নিয়ে আমার এক অভিভাবকের সাথে ঝগড়াই হয়ে গেছে। ঝগড়া বলতে ওইরকম ঝগড়া না, আমি ঘটনাটা বলি তাহলে বুঝতে পারবেন। এক অভিভাবক, আমি যে মাদ্রাসায় জব করতাম আগে, তো তার বাচ্চার বয়স হচ্ছে 8 বছর। তো সে আইসা তার বাচ্চাকে ব্রাশ করাই দিচ্ছে। আপনি চিন্তা করেন 8 বছরের একটা বাচ্চাকে ব্রাশ করাই দিচ্ছে, মানে ব্যাপারটা দেখতেও তো বিশ্রী দেখা যায়। তো আমি বলতেছি যে আপনি তাকে ভাত খাওয়াই দেন বা ব্রাশটাও করাই দিচ্ছেন, এটা কেমন কথা হইলো? তাকে নিজে কিছু করতে দেন। আর তাকে ভর্তি করেছেন মাদ্রাসায়। মাদ্রাসায় পড়ালেখা অনেক টাফ, এখানে সব কিছু নিজে করতে হয়। ইভেন সব নিজের কাজ নিজে করার পরে রুমের কাজ করতে হয়, রুম ঝাড়ু দিতে হয়, ফ্যান মুছতে হয়, অনেক কিছু করে শিখতে হয়, স্ট্রাগল করতে হয়। এখানে জানিটা এত সহজ না। আপনার বাচ্চা এখন নাজারা পড়তেছে, এখন থেকে অন্তত তার নিজের কাজটা নিজে করতে দেন। উনি আমার কথায় মানে খুব মাইন্ড করছে, ঠিক আছে, যে আমার বাচ্চা বলতেছে আপনি কি মনে করেন আমি তাকে এখন ব্রাশ করাই দিচ্ছি, তার বয়স যখন 15 বছর হবে সে কি নিজে নিজে ব্রাশ করতে পারবে না? মানে উনি কথাটা ঘুরায় ফেলছে। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটা তো বুঝতেছেই না, উনি আরো উল্টা আমাকে বোঝাচ্ছে। তো বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনার সন্তান যখন ছোট, ঠিক আছে, তাকে তার কাজগুলো করে করে দায়িত্ব নিতে শেখান। ঠিক আছে, সে যদি ছোটবেলা থেকে নিজের কাজগুলো নিজে করে করে অভ্যস্ত হয়, সে যখন বড় হবে, তার যখন দায়িত্ব বাড়বে, তখন সেই দায়িত্বগুলো পালন করে করে অভ্যস্ত হবে, লাইফে সাকসেস হতে সহজ হবে। একদম প্রফেশনাল লাইফে গিয়ে যখন বিয়ে শাদী করবে, তখন তাকে আবার নতুন করে কোনো কিছু শিখতে হবে না। সংসার চালানো বা নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা, এই জিনিসগুলো নতুন করে শিখতে হবে। এই জন্য একদম ছোটোবেলা থেকে বাচ্চার যে কাজটা, ঠিক আছে, জামা পড়তেছে মানে ঢুকতেছে না, কষ্ট করে ঢোকা খাতাটা, তো তার কাজটা আপনি ধরে সহজ করে দিয়েন না, সে তার কাজটা তার জায়গা থেকে কষ্ট করেই করুক। ঠিক আছে, এটাও অনেক বাবা মা এরা মনে করে আমি বাচ্চার হেল্প করতেছি, কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায় বাচ্চার ক্ষতি। 3 নাম্বার যে ভুলটা, এটা অনেক সচেতন অভিভাবকরাও করে ফেলে, মনে করে বাচ্চাকে আমি শাসন দিচ্ছি, তো এটা তার ভালোর জন্য দিচ্ছি, ভবিষ্যতে এই ভুলটা শেয়ার করবে না। প্রতিটা ভুলেই তাকে হচ্ছে শাসন দেওয়া হয় বা বকুনি দেওয়া হয়। তো ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে। হুমায়রা নামের একটা মেয়ে ছিল, যে আমার বন্ধুর ভাতিজি। ছোটোবেলায় এক ক্লাসমেটের সাথে আমি পড়তাম, তার বড় ভাইয়ের মেয়ের নাম হচ্ছে হুমায়রা। তো হুমায়রার মা ছিল এরকম, প্রত্যেকটা ভুলে হুমায়রাকে শাস্তি দিত বা বকুনি দিত, ধমক দিত। তো হুমায়রার বয়স যখন 5-6 বছর, সে তার সমবয়সী বান্ধবীদের সাথে ওই জোলাবাতি খেলার জন্য ওই ফুল টুল কুড়াচ্ছে, মাটি যে হাড়ি পাতিলে খেলবে আর কি। তো ঝুপড়িতে হুমায়রা ঢুকছে ফুল আনার জন্য। তো এক বিষাক্ত সাপ হুমায়রার পায়ে সবল দিছে, কামড় দিছে, দংশন করছে। করার পর হুমায়রা বিষাক্ত সাপ দেখে হয়তো ভয় পেয়ে গেছে, যে আল্লাহ আমাকে সাপে কামড় দিছে, এখন যদি আম্মুকে গিয়ে বলি তাহলে তো আজকে আমার খবর আছে। কারণ আমি ছোট ছোট ভুল করে আম্মুর কাছে গেলে আম্মু যে শাসনটা দেয়, এখন সাপে কামড় দিয়ে দিছে, আমার কি হবে? হুমায়রা কি করছে, বাসার ভিতরে দরজা আছে না, দরজা খুলে দরজার পিছনে গিয়ে মুখে চাপ দিয়ে ধরে বসে আছে, যাতে তার চিৎকারের আওয়াজ কেউ না শুনতে পারে। সাপের বিষ আস্তে আস্তে সারা শরীরে ছড়াই গেছে। তো সে বসেই ওইভাবে মারা গেছে, মুখ চেপে ধরে। এই ফর্সা ছিল, শরীর একদম নীল কালো এরকম হয়ে গেছে। তো একদম দরজার পিছনে বসে মারা গিয়ে আছে আর কি। তো এই যে মানে ভুল করলেই তাকে শাসন দেওয়া, ভুল করলেই তাকে শাসন দেওয়া, শাসন করতেছি মানে কি তাকে সংশোধন করতেছি। তো এটার একটা সিস্টেম আছে, আপনি শাসনটা কখন করবেন আমি অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আজকে যে উদ্দেশ্যটা, এটা হচ্ছে অনেক বাবা মায়েরা ভালোর জন্য করে কিন্তু হয়ে যায় ক্ষতি। সবসময় শাসন করা যায় না, কিছু কিছু সিস্টেম আছে। আপনি যদি ভুল করলেই তাকে ধরে ফেলেন, হ্যাঁ, তখন কি হবে, সে আপনার কাছে হয়তো ভুল স্বীকার করবে না, নয়তো ভুল করতেও ভয় পাবে। বুঝবেন কথাটা, একটা বাচ্চা হচ্ছে ভুল করতে ভয় পায়, যে আল্লাহ আমি এটা করলে যদি ভুল হয়ে যায়, এই চিন্তা যদি বাচ্চার মাথায় ঢুকে যায়, সে নতুন কিছু শিখতে পারবে না। ভুল করার সাহস থাকতে হবে, যে ওকে আমি করতেছি, ভুল হয়ে যাবে, আবার সংশোধন করব। ভুল হইলে আমার বাবা মা মারবে, এই চিন্তাটা যদি কাজ করার আগে চলে আসে, সে অনেক কিছু জীবনে হারায় ফেলবে। তো কথায় কথায় শাসন দিবেন না, ঠিক আছে? শাসন দিলে উপকার হয় অনেক সময় শাসন করলে, কিন্তু এটা সিস্টেমেটিক ওয়েতে। 4 নম্বরে বাবা মায়েরা বাচ্চাদের উপকার করতে গিয়ে যে ক্ষতিটা করে ফেলে, এটা হচ্ছে কি, বাচ্চাদেরকে না জিজ্ঞেস করে সিদ্ধান্ত নেওয়া। এখন অনেক বাবা মায়েরা মনে করে আমার বাচ্চা তো ছোট, সে কি বুঝবে, আমি চাই সে ছেলেটা হাফেজ হোক, ঠিক আছে? এখন তাকে যদি জিজ্ঞেস করি, সে তো বলবে স্কুলে ভর্তি হব। একটা এক্সাম্পল দিচ্ছি, এই কথাটাকে মোটেও কেউ নেগেটিভলি নেবেন না, কারণ এই জিনিসটা আমি এত পরিমাণে দেখি, এই জন্য যেটা সত্য সেটা বলতে হবে। তো যে কোনো ডিসিশনে বাচ্চাদেরকে না জানায় সিদ্ধান্ত নেওয়া হয়, তো আপনারা এটা করবেন না। অ্যাটলিস্ট তাকে বুঝান যে আমি তোমার জন্য এই সিদ্ধান্তটা নিচ্ছি, এতে তোমার এই লাভ হবে। তাকে ওইভাবে ইনফ্লুয়েন্স করেন যে সে যেন আপনার ওই সিদ্ধান্তটাতে সম্মত হয়, ঠিক আছে? অথবা তাকে দিয়ে সিদ্ধান্ত নেওয়া,
এমনকি প্রয়োজনে আপনি ধরেন আপনার মেয়ের বিয়ে দিবেন, আপনার ছেলের বয়স হচ্ছে 5-6 বছর, আপনি তাকে সাথে রাখেন যে আমরা তো এমন একটা ছেলে দেখতেছি, তুমি কি বলো, এই ছেলেটা আমাদের পছন্দ, সে কি না করবে? করবে না। তো যে কোনো সিদ্ধান্তে আপনারা সন্তানকে সাথে রাখেন, তাদের মতামত জানেন, তাদেরকে জিজ্ঞেস করেন। অনেক বাবা মারা এমন যে ছেলে কি করবে, মেয়ে কি করবে, সে বড় হয়ে কি হবে, কোন স্কুলে পড়বে, কি খাবে, কি ড্রেস পরবে, সব কিছুর সিদ্ধান্ত নিজে। আপনি যদি নিজে সব সিদ্ধান্ত নেন, সে বড় হয়ে হীনমন্যতায় ভুগবে, সে কেরিয়ারে পিছিয়ে যাবে, ঠিক আছে। এবং যদি আপনার কোনো সিদ্ধান্ত ভুল হয়, ঠিক আছে, যে আপনি চাইছেন যে সে এটা হোক, এখানে তার 10 বছর সময় নষ্ট হয়েছে, যার জন্য সে কেরিয়ারে পিছিয়ে গেছে, তার থেকে সবাই আগায় গেছে, সারা জীবন আপনাকে দোষারোপ করবে। তো সেই জন্য একদম তার ভালো ভেবে আপনি অনেক সিদ্ধান্ত নিয়ে দিচ্ছেন, তাকে সিদ্ধান্ত নিতে হেল্প করেন, এটা আমি বেটার মনে করি। একদম আপনি তার উপরে সিদ্ধান্ত নিয়ে চাপাই দিয়ে না না তুমি বুঝবা না, ঠিক আছে, তুমি ছোট মানুষ, তুমি এখনো বুঝো না, এই ধরনের জিনিসগুলো অনেক ক্ষেত্রেই, মানে অধিকাংশ ক্ষেত্রেই কি হয়, আপনি তার উপকার করতে গিয়ে ক্ষতি করলেন। সে যত ছোট হোক ওই লেভেল অনুযায়ী তার সাথে হচ্ছে কথাবার্তা বলেন। অনেক যদি ছোট হয়, 5 বছর বয়সের একটা বাচ্চা, সে কি বুঝবে স্কুলে যাইতে হবে না না হবে? তো ঠিক আছে বাবা, তোমাকে তো স্কুলে যাইতে, আপনি তাকে ইনফ্লুয়েন্স করেন, বোঝান, ঠিক আছে, সেই জন্য আমরা তোমাকে স্কুলে ভর্তি করাইতে চাচ্ছি, মানে এটার দরকার নাই কাইন্ড অফ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা বুঝেন, যে অধিকাংশ বাবা মায়েরাই কি করে সন্তানের পুরো জীবনের ডিসিশন নিয়ে নেয়, ঠিক আছে, সে কোথায় বিয়ে করবে, তাকে কোথায় বিয়ে দেওয়া হবে, সব কিছু। নিজে ডাইরেক্ট সিদ্ধান্ত নিয়েন না, যদি আপনি মনে করেন যে সে বুঝতেছে না, তার জন্য এটা ভালো হবে, তাকে দিয়ে সিদ্ধান্তটা নেওয়ান। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আমি যেটা বলতে চাচ্ছি। ওকে, 5 নাম্বার যে বিষয়টা বাবা মায়েরা সন্তানের ভালোর জন্য করে কিন্তু হয়ে যায় ক্ষতি, এটা হচ্ছে সন্তানকে টাকা পয়সা দেয়, দিয়ে কৃতজ্ঞতা বোধ না শিখে অভিযোগ করে। টাকা পয়সা তো দিচ্ছে ভালোর জন্য, ঠিক আছে, বা পরিশ্রম করতেছে সন্তানের জন্য, এটা সন্তানের জন্য, সে যেন ভালো থাকে সেই জন্য পরিশ্রমটা করতেছে, কিন্তু এটার জন্য যে সন্তান কৃতজ্ঞ হবে এটা না শেখায় বাবা মা অভিযোগ করে যে আমি তোমাকে এত কষ্ট করে টাকা এনে দিই, তুমি হিসাব করে খরচ করো না। তো তখন তার ভিতরে একটা নেগেটিভ মানে চিন্তা বা নেগেটিভ সেট আপ হয়ে যায় আর কি তার ব্যাপারটা, মানে কৃতজ্ঞতার জায়গায় সে তার ব্রেইনে একটা ডিফেন্স উত্তর তৈরি হয় যে না না আমি তো উল্টাপাল্টা খরচ করি না, আমি তো হিসাব করে খরচ করি, আমার চেয়ে কত বেশি খরচ করে অনেক অন্য মানুষ। তো এরকম চিন্তা চলে আসে। আমি একবার আমাদের মাদ্রাসায় এক বাচ্চাকে কৃতজ্ঞতা বোধ শেখানোর জন্য, আমি তার চেহারাও মনে নাই, সে সিঁড়ি দিয়ে নামতেছে, আমি উঠতেছি, তাকে ধরে বলতেছি এই তুমি কোথায় যাও? ওয়াশরুমে। আচ্ছা বলো তো, এই যে লাইট জ্বলতেছে, এই যে ফ্যান ঘুরতেছে, ঠিক আছে, রুমের ভিতরে দেখা বুঝাইলাম যে এই যে এগুলো ঘুরতেছে চলতেছে, এর ইলেকট্রিসিটি বিল দেয় কে? তো বলছে বড় হুজুর দেয়। তো বড় হুজুর দেয়, একটু চিন্তা করে বলো তো। বলে হ্যাঁ বড় হুজুর দেয়। আমি বলতেছে না, এগুলো বড় হুজুর দেয় না, এগুলো তোমার বাবা মা দেয়। তো সে বলতেছে কিভাবে? যে তোমার বাবা মা হচ্ছে মাস শেষে বেতন, তোমার যে বেতনটা দেয় এই বেতনের সাথে সব কিছু চলে আসে, মানে তোমাদের বাবা মায়ের বেতনের টাকা থেকে ফ্যান ঘুরতেছে, তোমাদের বাবা মায়ের বেতন থেকে লাইট জ্বলতেছে, তোমাদের বাবা মায়ের বেতন যে মাস শেষে বেতন পরিশোধ করছে ওইখান থেকে আমার বেতন হচ্ছে, ওইখান থেকে মাদ্রাসার ভাড়া পরিশোধ হচ্ছে। মানে মূলত তার সাথে আমার একটা পার্সোনাল কমিউনিকেশন ছিল, যেন আমি হঠাৎ করে মন চাইলো যে তাকে কিছু বলি, হোয়াট এভার। তো আমাদের যে আদব আখলাক কোর্স সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন, এই কোর্সে বাচ্চাদের কৃতজ্ঞতা শেখানোর জন্য আমরা 2 দিনের একটা সেশন নিই, 2টা ক্লাস হয়। তো এই ক্লাসের একটা সামারি আপনাদেরকে বলি, ছোট বাচ্চাদের আদব আখলাক কোর্সের একটা সামারি, যাতে আপনারা আপনাদের ছোট বাচ্চাদেরকে কৃতজ্ঞতা বোধটা শিখাইতে পারেন। তো প্রথম দিনে হচ্ছে কৃতজ্ঞতার ক্লাসে কি হয়, বাচ্চাদেরকে বোঝাই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার বাবা মা কি করে। একজন একজন বাচ্চাকে আনমিউট করে জিজ্ঞেস করি। তো তারা বলে যে সকালে বাবা অফিসে চলে যায়, মা আমাকে ঘুম থেকে ডাক দেয়, এটা সেটা অনেক কিছু বলে, অনেকে জিজ্ঞেস করি। শেষে হোমওয়ার্ক যেটা দেওয়া হয়, তোমরা সবাই খাতা কলম নাও, নিয়ে তোমার মা তোমার বাবা সকাল থেকে রাত পর্যন্ত তোমার জন্য কি করে, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত তোমার জন্য কি কি করে লিস্ট করবা, লেখবা। তো তারা লেখে যে আমাকে সকালে ঘুম থেকে উঠাইছে, তার জন্য তার বাবা মা কিছু একটা করলো, আমার জন্য নাস্তা রেডি করছে, আমার স্কুলের ব্যাগ গুছাই দিছে, আমাকে স্কুলে নিয়ে দিয়ে আসছে, আমাকে টিফিন বানাই দিছে, আরও যা যা হয়, মানে এক একজন এক এক রকমের লেখা লেখে। আচ্ছা ঠিক আছে, পরের দিনের ক্লাসে তাদেরকে কাজ দেওয়া হয় যে তুমি তোমার বাবা মায়ের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছো। তোমার বাবা মা তো তোমার জন্য যা করছে তার লিস্ট হচ্ছে 34টা, একজনে 36টা লেখছে, একজনে 22টা লেখছে, যে তার জন্য তার বাবা মা এটা এটা করে। এখন তুমি তোমার বাবা মার জন্য কি কি করো এটা লেখো। তো কেউ লিখতে পারে না,
সে তার বাবা মায়ের জন্য কী করে, অনেকে হয়তো ওই দিনের একটা জবাব দেওয়ার জন্য, হোমওয়ার্কে লেখার জন্য সে বলতেছে যে আমি আমার বাবা মাকে রান্না হেল্প করছি, বা 2, 4, 5টা এরকম। আপনারা আদর্শ মানুষের খোঁজে একটা গ্রুপ আছে, আমি ভিডিওর উপরে সুন্দর করে দিয়ে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো এটা লিঙ্কটা। আদর্শ মানুষের খোঁজে এই গ্রুপটাতে থাকবেন। এই গ্রুপে আমাদের কোর্সের বাচ্চারা মাঝে মধ্যে কাজগুলো সাবমিট করে, আপনারা তাহলে দেখতে পারবেন, আপনাদের বাচ্চাদেরকেও শিখাইতে পারবেন। আচ্ছা, এখান থেকে কৃতজ্ঞতা বোধ শেখার কি হইলো? তো সে যখন দেখছে যে আল্লাহ সকাল থেকে রাত পর্যন্ত আমার বাবা মা আমার জন্য এত কিছু করে, কৃতজ্ঞতা বোধটা চলে আসে। অনেকে সন্তানকে বলতে চায় না সে কি কি কষ্ট করে, কি পরিশ্রম করে। না, আমি কষ্ট করতেছি করি, সন্তানের জানার দরকার নাই। বিষয়টা এমন না। আপনি কি করতেছেন অবশ্যই এটা সন্তানের জানার দরকার আছে, না হলে সে অকৃতজ্ঞ হবে, সে নষ্ট করে ফেলবে, সে ধ্বংস করে ফেলবে, সে হিসাব করা শিখবে না। হ্যাঁ, আপনার সম্পদকে সে লুটায় ফেলবে আর কি, এক কথায়। তো যাই হোক, যে 5টা বিষয় বললাম, আমি যে বাবা মাদের অভিযোগ করতেছি বা দোষারোপ করতেছি বিষয়টা এমন না। আমার কথার ভঙ্গিগুলো মূলত এটা আমার একটা উপলব্ধি, তো এই জন্য আমি আমার মতো করে আপনাদেরকে বলছি। তো এটা আপনারা যদি চান আমি একটা সিরিজ করব, যে এটা ধরেন 1 নাম্বার ভিডিও, এরকম আমার মনে হয় আমি 40টা ভিডিও করতে পারবো, এতটুকু বড় বড়, যেখানে হচ্ছে বাবা মায়েরা সন্তানের জন্য করতেছে ভালো, হচ্ছে সন্তানের ক্ষতি। হ্যাঁ, এমন অনেক আলোচনা করা যাবে। আপনারা যদি দেখতে আগ্রহী হন তাহলে আমার যে চ্যানেলগুলো আছে, যেখানে আপনি দেখতেছেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন, একটু শেয়ার করে দিন, তাহলে অনেক মানুষ আরও দেখে উপকৃত হয়। আমাদের ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে কোনো কিছু জানানো, আমাদের ভিডিও দেখে যেন মানুষ কোনো কিছু শিখতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর যে গ্রুপটার কথা বলছি, আমাদের আদব আখলাক কোর্সে ছোটো ছোটো বাচ্চারা আদব শিখে, মাঝে মধ্যে হচ্ছে তাদের যে কাজগুলো, লেখাগুলো, এগুলো গ্রুপে সাবমিট করে। তো আপনারা তাদেরকে একটু উৎসাহ দিবেন, তারা উৎসাহ পাবে, আরও সুন্দর সুন্দর করে লেখা জমা দিতে আগ্রহ পাবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর অবশ্যই যদি এই ভিডিওর আরও পর্ব চান তাহলে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ভালো থাকেন।